আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স और সাবস্ক্রাইবার্স। আজকে আমি আপনাদেরকে শেখাবো এরকম 3D টেক্সট কিভাবে বানাবেন। এই যে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি এগুলো বানাতে পারবেন, বাংলা ইংরেজি যে কোনো টেক্সট দিয়েই বানাতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমত আপনাদের এই দুইটা অ্যাপসের দরকার পড়বে, পিকচার্ট এবং ফটোলিপ। আর আপনার কাছে যদি এরকম ব্যাকগ্রাউন্ড না থাকে আপনি পিন্টারেস্ট অ্যাপ ইউজ করতে পারেন। অ্যাপের মধ্যে আপনি অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। প্রথমত আমি আপনাকে ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে দেখাচ্ছি। এখানে আপনি অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। এখানে আপনার ইচ্ছা মতো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। এই যে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে থ্রি ডট আইকনে চাপ দেবেন। থ্রি ডটে চাপ দিয়ে ডাউনলোডের মেনুতে চাপ দিলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। এই ছবিটি ডাউনলোড হয়ে গেছে। আমি এই ব্যাকগ্রাউন্ড ইউজ করতেছি। আমি আপনাদের জন্য কিছু ব্যাকগ্রাউন্ড গুগল ড্রাইভে লিংক দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন অথবা আপনি পিন্টারেস্ট অ্যাপ ইউজ করতে পারেন। তো প্রথমত আপনাকে পিকচার্ট অ্যাপের কাজটা করতে হবে। পিকচার্ট অ্যাপে ঢুকলাম আমরা। আপনি যদি নতুন ইনস্টল করে থাকেন তাহলে আপনার এরকম একটা ইন্টারফেস দেখাবে। স্কিপে চাপ দিবেন, তারপর ক্রস বাটন চাপ দিয়ে ক্রস করে দিবেন। এখন আপনার পারমিশন চাবে, পারমিশনটা দিয়ে দিবেন। এখানে সি অলে চাপ দিলে সি অলসে চাপ দিলাম। সি অলসে দিলে সবগুলো ছবি চলে আসবে। সি অলসে দিলাম। এই যে আমি এই ব্যাকগ্রাউন্ডটি নিচ্ছি। দেখো অ্যাড আসলে ক্রস করে দিবেন। প্রথম হলো আপনার ফটোতে আপনার একটা টেক্সট অ্যাড করতে হবে। এই যে স্ক্রল করলে টেক্সট বাটনটি পেয়ে যাবেন। আমি টেক্সট অ্যাড করতেছি। আপনি বাংলাও লিখতে পারেন, ইংরেজিও লিখতে পারেন। আমি বাংলায় দিচ্ছি যেহেতু আমরা বাঙালি। এই যে আমি আমার নামটি দিয়ে দিলাম। এখন আপনি টেক্সটটি মোটা হয় কোনটা এটা দেখবেন। এই যে আমি এটা সিলেক্ট করতেছি। এখন এটা আমি পারফেক্ট সাইজ অনুযায়ী করে জায়গা মতো বসিয়ে নিব যেখানে আমার দরকার। এই যে আমার সাইজিং করা শেষ। এখন আপনার এটা আরেকটা লেয়ার কপি করতে হবে। যে উপরে আপনি এখানে চাপ দিলে লেয়ার পেয়ে যাবেন আর কপি করতে পারবেন। এখানে চাপ দিলাম, এই ডুপ্লিকেট বাটনে চাপ দিয়ে দিলাম। এই যে এটা আরেকটা কপি হয়ে গেল। এখন এটার কালারটা আমার চেঞ্জ করতে হবে। এই যে আপনি এই কালারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করলাম। এখন এটাকে আপনি এখানে জায়গা মতো বসাতে হবে, পারফেক্টলি বসাতে হবে। বসিয়ে এই বাটনে চাপ দিতে হবে। চাপ দিলে আপনার পিছনের লেখাটা সামনের দিকে চলে আসবে, সামনেটা পিছনে চলে আসবে। চাপ দিলাম। এই যে এখন এটাকে আপনি যেন 3D মনে হয় এরকমভাবে বসাতে হবে। এই যে আমি একটু বাম পাশ করে বসালাম, কিছুটা 3D মনে হচ্ছে। এরপর আমরা এখানে এই যে আর একটা বাটন দেখবেন, স্ট্রোক বাটন। স্ট্রোক বাটনে চাপ দেব। এখানে চাপ দেওয়ার পর আমরা এখানে যে ব্ল্যাক সিলেক্ট করব, কালোটা সিলেক্ট করব। সিলেক্ট করে এটা ছবির কেমন দেখাচ্ছে সেই হিসেবে আপনার অ্যাডজাস্টমেন্ট করে দেবো। বেশি একটা দেবো না, অল্প দিলাম, অ্যাডজাস্ট করে দিলাম। এই যে এবার ওকে বাটনে চাপ দিলাম। এই যে দেখেন আমাদের ফ্রন্টটা 3D একটা ভাব এসে পড়েছে। এবার ফটোটি সেভ করে নেব। সেভ করে আমাদের এই অ্যাপের কাজ আপাতত শেষ। এখন আমাদের কাজ হলো ফটোলিপ অ্যাপের ভেতরে। ফটোলিপ অ্যাপটা আমরা এই যে ওপেন করে নিব। নতুন ইনস্টল করলে আপনার এরকম ইন্টারফেস দেখাবে। এই যে জেনারেটর চাপ দিবেন, অ্যাকসেপ্ট এন্ড কন্টিনিউ বাটনে চাপ দিবেন। এখন এই যে কিছু আসলে ক্রস করে দিবেন অথবা আপনি আপনার অ্যাকাউন্টও কানেক্ট করতে পারেন। ক্রস করে দিলাম, ক্রস করে দিলাম। এই যে আপনাকে সিম্পলি এডিট বাটনে চাপ দিতে হবে। এডিট ফটোস চাপ দিলাম।
পারমিশন চাইলে অ্যালাউ করে দিলাম। এখন আপনি যে ছবিটা এডিট করবেন, এই যে আমরা কিন্তু এই ছবিটা পিকচার দিয়ে লেখা বসিয়েছি। এখন এটা আপনার 3D করতে হলে এই যে ওয়ান ক্লিকে আপনি 3D করতে পারবেন। এই যে AI সিনস এই বাটনে চাপ দিবেন, চাপ দিলাম, এই যে ছবিটি অটোমেটিকভাবে 3D হয়ে গেল। এই যে আপনি চাইলে এইটা চেঞ্জও করতে পারেন, এইটা ইউজ করতে পারেন। আমি এটাই ইউজ করতেছি, এটাও আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। দেখা গেল অনেক সময় লাইটিং বা আসে না, বা আপনার যদি ভালো না লাগে আপনি এটা চেঞ্জ করতে পারেন। এই যে এখানে আবার এখানে আর একটা চাপ দেবেন, এই যে এখন আমি ফটোটা সেভ করে নিব। এই যে রাইট অপশন চাপ দিয়ে সেভে চাপ দিলাম, সেভে চাপ দিয়ে সেভ। এখন আপনার ছবিটা দেখবেন যে আপনার ছবিতে একটা ওয়াটারমার্ক আসবে। আপনি যেহেতু ফ্রি ভার্সন আমরা ইউজ করলাম, ফ্রি ভার্সন ইউজ করলে এখানে একটা ওয়াটারমার্ক আসবে। এই যে ফটোলিপির একটা ওয়াটারমার্ক আসবে। এখন আমরা এটা রিমুভ করব। এটা রিমুভ করতে পিকচার অ্যাপটি আমাদের কাজে লাগবে। পিকচার অ্যাপে ওপেন করলাম, ওপেন করে এই যে আমি যে ছবিটি এইমাত্র এডিট করলাম ছবিটি এই যে সিলেক্ট করছি। সিলেক্ট করে এখানে কোনো পেজ আসলে বা পারচেজ পেজ আসলে কেটে দেবেন, বা অ্যাড আসলে কেটে দেবেন। এই যেমন ছবিটি এসে পড়েছে, এটা আমরা দুইভাবে রিমুভ করতে পারি। এক, ছবিটি যদি ক্রপ করি, ক্রপ করে আমি এটা রিমুভ করতে পারি, অথবা ক্রপ করলে ছবিটি নষ্ট হয়ে যাবে, আমরা ক্রপ না করেও করতে পারি। সিম্পল এই যে টুলস বাটনে চাপ দিলাম, এখানে ক্লোন নামে একটি অপশন পাবেন, ক্লোনে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এই যে সিলেক্টর বাটন আছে, সিলেক্টর আপনি একটা জায়গা সিলেক্ট করে নেবেন। এই যে আমরা এই জায়গাটা সিলেক্ট করে নিচ্ছি, এই জায়গাটা সিলেক্ট করে নিচ্ছি। এবার এই যে দেখেন এই বাটনে আসছে, এখান থেকে আমরা জাস্ট এরকম করে লেখাটি রিমুভ করে ফেলছি। এই যে লেখাটি রিমুভ হয়ে গেল। এই যে আপনাদের ছবি রেডি। এই সেভে চাপ দিলাম। ভবিষ্যতে আমি আরও এরকম ভিডিও বা টিউটোরিয়ালস ভিডিও আনার চেষ্টা করব। সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে, বেল নোটিফিকেশন অন করে রাখলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।